मोर इंग्लिश लार्निंग यूट्यूब चैनल आपनालोকক स्वागतम जनाइছোঁ मोर मरমৰ সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স আৰু ছাত্ৰ ছাত্ৰীসকল সো মাজত কিছুদিন গ্যাপ পৰিলে মই আপোনালোকক ভিডিঅ' দিয়া নাই আজি আকৌ আহিছোঁ এইচএস ফাৰ্ষ্ট ইয়াৰ অল্টাৰনেটিভ ইংলিছৰ যি পৰীক্ষা হৈ গ'ল সেই পৰীক্ষাৰ গ্ৰামাৰখিনি মই আপোনালোকক আপলোড দিব ওলাইছোঁ সো পোনে পোনে মই আৰম্ভ কৰিছোঁ নিশ্চয় আপোনালোক ভালে আছে ভিডিঅ'বিলাক চাই থাকিব গ্ৰামাৰৰ নলেজ বহুত বাঢ়ি যাব সো প্ৰথম দিলে make sentences with any two pairs of words to illustrate the difference in meanings between them অর্থাৎ জোড়া জোড়া পেয়ার দুটাকে পেয়ার হিসাবে ওয়ার্ড বিলাক দিছে জোর হিসাবে জোর মানে প্রনাউন্সিয়েশন একে বাট देयर মিনিংস আর ডিফারেন্ট নিশ্চয় আপোনালোকে জানে এনেকুৱা ওয়ার্ড কি আছে বেড আছে বেড আছে স্টেশনারি পৰীক্ষাত এইবিলাক ওয়ার্ড আহিছে সো এই ওয়ার্ড বিলাকৰ মিনিংৰ ডিফাৰেন্স দেখুৱাই we have to make sentences or frame sentences. So more ছাত্ৰ ছাত্ৰীসকল these are very important for any kind of examination আৰু অকল অল্টাৰনেটিভ ইংলিছ বুলি কথা নহয় যিকোনো পৰীক্ষাৰ কাৰণে বহুত ইম্পৰ্টেণ্ট হয় সো মই আৰম্ভ কৰিছোঁ বেড বেড অৰ্থাৎ প্ৰথম পেয়াৰ হ'ল কি বেড বেড নাম্বাৰ 1 কোৱেশ্চন বেড আৰু বেড সো all of you know that bad means not good আমি জানো বেড মানে কি ভাল নহয় আৰু bed বেড মানে বিছনা সো দুটা word আছে আর এই দুটা ওয়ার্ডৰ উচ্চারণ প্রায় একই অলমোস্ট দ্য সেম বাট দ্য মিনিংস আর ডিফারেন্ট মিনিং বেলেগ বেলেগ আৰু সেই বেলেগ বেলেগ মিনিং দেখুৱাবলৈ আমি সেন্টেন্স লিখিব লাগে সো ব্যাড শব্দটোৰে আমি এটা সেন্টেন্স লিখিম ব্যাড ওকে সো একেবাৰে সিম্পল সেন্টেন্স লিখিব যিবিলাক পৰীক্ষাৰ কাৰণে কি গ্ৰামাটিক্যালি কাৰেক্ট হয় আৰু বুজিবলৈ সহজ হয় কাৰণ এনেকুৱা কিছুমান সেন্টেন্স আমি ট্ৰাই নকৰা উচিত যে যিবিলাক সেন্টেন্সত আমাৰ সন্দেহ থাকে কাৰণ হলে 1 নম্বৰ পাম নহলে কিন্তু 0 হ'ব গতিকে ইজি সেন্টেন্স এটা লিখিলেও কারেক্ট কৰি যদি লিখো নম্বৰ পাই যাম ওকে সো লিখিছো একেবাৰে সাধাৰণ সেন্টেন্স বি রাম ইজ নট এ ব্যাড বয় ওকে একেবাৰে সিম্পল সেন্টেন্স লিখিছো রাম ইজ নট এ ব্যাড বয় সো ব্যাডেৰ এটা সেন্টেন্স লিখিলো ব্যাড ইজ আন্ডারলাইন হিয়ার ব্যাডটো আন্ডারলাইন কৰি দিছো এবাৰ বেড BED বেড মানে বিছনা উইনই বিছনা ওকে আমি লিখিব পাৰো হোয়াট ইজ দা প্রাইস অফ দিস বেড নাইবা হি বট এ কিং সাইজ বেড ওকে তেও এটা কিং সাইজ বিছনা কিনিছিলে সো লিখি দিব পাৰো হি বট আ কিং সাইজ বেড বা হোয়াট ইজ দা প্রাইস অফ দিস বেড এই বিছনাখনৰ দাম কিমান সো বিভিন্ন ধৰণৰ সেন্টেন্স আমি লিখিব পাৰো নেক্সট ওয়ার্ড আহিলে পেয়ারস অফ নেক্সট পেয়ার স্টেশনারি সো একটু এ বুলি দিছো বি স্টেশনারি সো ডিফারেন্স তো নিশ্চয় মন কৰিছে হিয়ার you can see a and here you can see e so এটা অ্যালফাবেট অর্থাৎ ও লেটাৰৰ ডিফারেন্স অর্থাৎ ইয়াত এ আছে আৰু এ ঠাইত ইয়াত কি আছে ই আছে যাৰ কাৰণে দুটা ওয়ার্ডে শুদ্ধ আৰু মিনিং বেলেগ বেলেগ সো দিস স্টেশনারি মিন্স স্থিৰ যেটো লৰচৰ নকৰে ওকে সো আমি কি লিখা যাতে দা সান ইজ স্টেশনারি ওকে আকৌ এই স্টেশনারি মানে কি আমি যে স্টেশনারি বস্তু মনিহাৰী বস্তু যে আমি দোকানত কিনিবলৈ পাওঁ সেই মনিহাৰী বস্তুবিলাকক কি বুলি কোৱা হয় স্টেশনারি গুডস বুলি কোৱা হয় সো স্টেশনারি মিনিং তো জানে নিশ্চয় স্থিৰ স্টেবল ফিক্স বুলি কোৱা হয় দা সান ইজ স্টেশনারি ওকে সূৰ্য স্থিৰ হয় STATIONARY স্টেশনারি নিশ্চয় বুজি পালে এবাৰ স্টেশনারি মিন্স মনিহাৰী অৰ্থাৎ আমাৰ এই সৰু যিবিলাক সামগ্ৰী আছে সেই সামগ্ৰীবিলাকক একেলগে কি বুলি কোৱা হয় স্টেশনারি বুলি কোৱা হয় মাই আঙ্কল ডিলস ইন স্টেশনারি গুডস লিখি দিব পাৰো মাই uncle deals in stationary goods okay অর্থাৎ মোর আঙ্কলে মনিহাৰী সামগ্ৰীৰ ব্যৱসায় কৰে নিশ্চয় বুজি পালে এবাৰ হেয়ার এন্ড হেয়ার সি হেয়ার H A I R আৰু H A R হেয়ার এইটো হেয়ার আমি সকলোৱে জানো নখ বা চুলি বুজায় আৰু এই হেয়ার মানে শহাপহু দিস ইজ এন এনিমেল আৰু এইটো কি চুলি বুজায় গটিকে আমি একেবারে সিম্পল সেন্টেন্স হিসাবে কি লিখি দিব পাৰো হেয়ার ইজ ব্ল্যাক বেশি টানকে ভাবিব না লাগে হেয়ার ইজ ব্ল্যাক
চুলি কলা হৈ গ'ল হেয়াৰ ইজ ব্লেক এবাৰ হেয়াৰ হেয়াৰ মিন্স শহাবু দ্য হেয়াৰ ৰানছ ফাষ্ট শহাবুৱে বেগাই দৌৰে দ্য হেয়াৰ ৰানছ ফাষ্ট সো মোৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল সাবস্ক্রাইবার্স আর ভিউয়ার্স নিশ্চয় বুঝি পাইছে বহুত ইন্টারেস্টিং গ্রামার হয় এক্সামৰ কাৰণে বহুত ভাল নলেজৰ কাৰণে বহুত ভাল এবাৰ আহিলে কি এডভাইস ডি এ ডি ভি আই সি ই এডভাইস আৰু কি এডভাইস ওকে এ ডি ভি আই এস সো এডভাইস ডিফারেন্স তো হল সি আৰু এস যেতিয়া এডভাইস স্পেলিং সি থাকিব দেন ইট মিন্স ইট ইজ এ নাউন এডভাইস যদি সি থাকিব ই নাউন হিচাপে ইউজ হয় আৰু এস থাকিলে ভার্ব হিচাপে ইউজ হয় সো যেতিয়া নাউন হিচাপে আমি সেন্টেন্সত কোনো এটা ওয়ার্ডক ব্যৱহাৰ কৰিম তেতিয়াহ'লে ইট মাষ্ট বি আইদাৰ সাবজেক্ট অৰ এন অবজেক্ট সো মোৰ মৰমৰ ভিউয়াৰ্স ছাত্ৰ ছাত্ৰীসকল যে কোনো এটা ওয়ার্ডক আমি নাউন হিচাপে সেন্টেন্সত ইউজ কৰিব লাগে তেতিয়া আমাৰ প্ৰচেষ্টা হ'ব আৱাৰ attempt is to be that it should be used as a noun or an object অর্থাৎ সেন্টেন্সত নাউন সাবজেক্ট বা অবজেক্ট হিচাপে ইউজ কৰিব লাগিব যদি কৰিব পাৰিছো অটোমেটিক্যালি ইট উইল বি এ নাউন সো সব এডভাইস ওয়ার্ডটো আমি এতিয়া যদি অ্যাডজেক্টিভ অবজেক্ট হিচাপে ইউজ কৰো কি কম দ্য টিচার গেভ আস মাচ ইউজফুল এডভাইস সো এডভাইসটো কি হৈ গ'ল অবজেক্ট হিচাপে ইউজ হ'ল আৰু ইট ইজ নাও এ নাউন ওকে the teacher gave us much useful advice advice so in noun hoy gol ebar advice to s ase mane verb আর verb মানে ইংলিশত verb is always used after the subject subjector পিছত আমি verb ইউজ কৰো বা ইম্পারেটিভ সেন্টেন্সত আমি ভার্বের সেন্টেন্স আরম্ভ করব আরম্ভণিতে ইউজ হব পারে বাট ইন কেস অফ ইম্পারেটিভ সেন্টেন্স হল ইম্পারেটিভ সেন্টেন্সৰ ক্ষেত্ৰত হ'ব পাৰে এইটো সো এতিয়া এডভাইস টু আমি কি কৰিম ভার্ব হিচাপে ইউজ কৰিম আর ভার্ব হিচাপে ইউজ কৰা মানে ইট মাস্ট বি ইউজড আফটার দা সাবজেক্টৰ পিছত ইউজ কৰিম ওকে যেনেকৈ দা টিচার এডভাইসড আস টু স্টাডি ওয়েল ওকে দা টিচার advised past tense of advised advised us to study well equal simple sentence but it has given a good meaning okay dhuniya meaning this is the teacher advised us to study well next aru ase apnaloke sabo personal okay personal so boardot mane jeka komi gol jar karone moi musi dibo lagia hoise so aru likhi dim apnaloke sabo personal here is personal and personal so eight personal মানে হল ব্যক্তিগত রিলেটিভ টু এ পারসন আর এইট পার্সোনাল মানে এমপ্লয়ি বুঝায় অর্থাৎ কোনো বিষয়া বুঝায় অফিসত কাম কৰা বিষয়াবিলাক যেনে পুলিশ পার্সোনেল ওকে এনেকুৱা ধৰণৰ আৰ্মি পার্সোনেল এনেকুৱা ধৰণৰ ক্ষেত্ৰত আমি এই পার্সোনেল ওয়ার্ডটো ইউজ কৰোঁ আৰু মনত ৰাখিব এই পার্সোনেল ওয়ার্ডটো এনেই প্লুৰেল হিচাপে ইউজ হয় ইয়াৰ আৰু প্লুৰেল লিখিবলৈ এজ বা ইয়াত যোগ দিব নালাগে সো এই কথাটো মনত ৰাখিব সো দিস ইজ পার্সোনেল ওকে পার্সোনেল মানে কি লিখিম I could not attend my school due to or because of my personal problem okay মোৰ ব্যক্তিগত অসুবিধাৰ কাৰণে মই আজি মোৰ স্কুল এটেন্ড কৰিব পৰা নাছিলো okay so here I can write I could not attend my school because of my personal problem okay personal problems PROBLEMS অর্থাৎ ব্যক্তিগত অসুবিধাৰ বাবে মই আজি মোৰ স্কুল এটেন্ড কৰিব নোৱাৰিছিলো বা স্কুলত যাব নোৱাৰিছিলো এবাৰ পার্সোনেল সো পার্সোনেল WNEL সো পার্সোনেল বুলি ক'লে আমি কি বুজি পাম বিষয়া গতিকে এক্সপার্ট পার্সোনেল বিলাকে সিচুৱেচন ভালদৰে হ্যান্ডেল কৰিব পাৰে বুলি আমি লিখিব পাৰো
expert personnel can handle situation well in the office. অফিসত এক্সপার্ট পাৰ্চনেল বিলাকে বা এফিচিয়েণ্ট পাৰ্চনেল বিলাকে ধুনীয়াকৈ চিটুৱেশ্যন বিলাক হেণ্ডেল কৰিব পাৰে ওকে সো এফিচিয়েণ্ট পাৰ্চনেল ওকে মই কি লিখিছো এফিচিয়েণ্ট পাৰ্চনেল can handle the situation and can handle the situation in the office অর্থাৎ এফিচিয়েন্ট পার্সোনেল বিলাকে অফিসত মানে পরিস্থিতি ভালদৰে সম্ভালিব পাৰে can handle the situation in the office okay now পার্সোনেল হৈ গল এবাৰ আহিম কুইক একেবাৰে ইজি সেন্টেন্স অর্থাৎ ইজি পেয়ার আমি সকলোৱে জানো সো তাৰ আগতে স্পেস মেনেজ কৰিবলৈ I have to erase these two words stationary and stationary stationary মানে মই কৈ দিলো আকৌ the sun is stationary again stationary my uncle deals in stationary goods so এবাৰ week and week both easy word দুটা কিন্তু আমাৰ বহুত মানুহ দেখিবলৈ পাওঁ কেতিয়াবা স্পেলিং দুটা ভুল কৰে W E A K or W double E K so weak means দুৰ্বল not strong গতিকে কি লিখিম the boy is weak in English okay the boy is weak in English the boy is weak in English এবাৰ দুটো হৈ গল এবাৰ week মানে কি সপ্তাহ there are 7 days in a week একেবাৰে ইজি সেন্টেন্স সপ্তাহ 7 দিন আছে okay there are 7 days in a week so more subscribers viewers নিশ্চয় আপোনালোকে গম পাই আছে আটাই কিটা পেয়ারস মই দিলো HS ফার্স্ট ইয়ার অল্টারনেটিভ ইংলিশত এইখিনি সেন্টেন্স মানে ওয়ার্ড কিটা আহিছিলে পেয়ারস অফ ওয়ার্ডস যত ডিফারেন্স দেখুৱাই মিনিং সেন্টেন্স লিখিব লাগে কাৰণ মে আপোনাৰ pronunciation একেই আছে প্ৰায় কেৱল মিনিংৰ ডিফারেন্স আছে so I have already shown this by solving these pairs of words on the board and you can see and enjoy grammar class ওটা এনজয় কৰিব লাগে ওকে নিশ্চয় বুজি পালে এবাৰ আহিলে টেন্স কারেকশন ওকে তো তাৰ আগতে মই এবাৰ পঢ়ি দিছো here is black আকৌ কি here the hair runs fast advice the teacher gave us much useful advice again advice the teacher advised us to study well এবাৰ টেন্স কারেকশন আহিলে so মই টেন্স কারেকশন লিখি দিছো টেন্স সম্পৰ্কে যথেষ্ট ভিডিও আপোনালোকে পাইছে আৰু বহুত ক্ষেত্ৰত মই টেন্সৰ সলিউশনো দিছো আকৌ আসাম গভৰ্নমেন্টৰ যিটো জবৰ কাৰণে মই ইংলিশৰ পোৰশন আপোনালোকক দিছো তাতে টেন্সৰ ভিডিও বিলাক বেছিকে দিছো so here tenses okay number 2 number A the first sentence is it was John who alerted the police it was John who alerted the police ইয়াতে ব্ল্যাঙ্ক আনসারটো লিখি দিবা একেলগে ওতে দুটা সেন্টেন্স বা দুটা লাইন লিখিব নালাগে নাম্বার বি the sentence is we wait for 5 hours we wait for 5 hours 5 hours number C the sentence is the box be so heavy that I could not lift it C the box be so heavy that I could not lift it okay next one I will call you when the guests arrive बहुत धुनिया सेंटेंस আছে I will call you when the guests arrive बहुत धुनिया सेंटेंस next one the prizes given away by the principal E the prizes given away by the principal
So here you can see there are 5 sentences of tense correction. It was John who alerted the police. So এই সেন্টেন্সটো দেখিলে আমি গম পাওঁ যে it was John এই পার্টটো past tense ত আছে আৰু এটো প্ৰিন্সিপাল ক্লজ হয় আৰু যেতিয়া কোনো এটা সেন্টেন্সৰ ফাৰ্স্ট পার্টটো বা প্ৰিন্সিপাল ক্লজটো কি থাকে বা ৰিপৰ্টিং ক্লজটো past tense ত থাকে তেতিয়ালে আমি যেটো ৰিপৰ্টেড ক্লজ বা যিখিনি আমাৰ সাবঅৰ্ডিনেট ক্লজ থাকে সেইখিনি আমি কি past tense ত লিখো সো ইয়াতে কি লিখিব লাগিব যে জনে পুলিচক এলাৰ্ট কৰি দিছিল জনে পুলিচক সতৰ্ক কৰি দিছিল বা এলাৰ্ট কৰি দিছিল গৰে নিশ্চয় ইয়াত was আছে কাৰণে ইয়াতে এলাৰ্ট wordটো কি কৰিব লাগিব we have to use past tense form of alert alert ৰ past tense ইউজ কৰিব লাগিব সো এটো কি হ'ব it was John who alerted the police it was John who alerted the police again we wait for 5 hours আমি 5 ঘন্টা ধৰি ৰখি আছো অৰ্থাৎ 5 ঘন্টা ধৰি ৰখি আছো অলৰেডি 5 hours হৈ গল still we are waiting so এনেকুৱা যদি কাম বহুত সময় চলি থাকে আগৰ পৰা আৰম্ভ হয় then it must be written in present perfect continuous tense আৰু এই টেন্সৰ ইউজ বহুত হয় আপোনালোকে নিশ্চয় জানে পৰীক্ষা পাতিলেই present perfect continuous tense পৰীক্ষা পাতিলেই past perfect tenseৰ ইউজ হয় so we have been waiting for 5 hours okay have been waiting we have been waiting for 5 hours again the box is so heavy that I could not lift it sabo আমি ইয়াতে কি পালো বি আছে বি means am is or was were এতিয়া এই সেন্টেন্স তো বি is হবনে am হবনে are হবনে was হবনে were হব it will depend on the tense এতিয়া ইয়াৰ রাইট সাইডৰ যেটো টেন্স আছে দেখা গ'ল যে কুড আছে গটি ইয়াতে বি যেটো ফর্ম আহিব নিশ্চয় past tense আহিব কাৰণ কেনৰ past tense ইউজ কৰা আছে গটি বি ফর্ম হল পাঁচটা am is or was were so present tense তো নাহে am বা is বা নাহে কাৰণ I থাকিলে am আহে present tense থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকিলে ইজ আহিব প্লুরাল থাকিলে আর আহিব এতিয়া আমি চয়েস কৰিব লাগিব যে am is are এনে ক্যান্সেল হৈ গল নাহে এতিয়া ইয়াতে যেহেতু কুড আছে ক্যান নাই গটিকে was আৰু were ৰ ভিতৰত আমি ইয়াতে কি কৰিব লাগিব চয়েস কৰিব লাগিব গটিকে দেখা গল দা বক্স was হ'ব কাৰণ এফালে কি আছে কুড আছে বাকসটো তেনেই গধুৰ আছিল মই বাকসটো ইমানেই গধুৰ আছিল যে মই ইয়াক দাঙিব নোৱাৰিছিল মই দাঙিব নোৱাৰিছিল যাৰ কাৰণে কি the box was so heavy লিখিব লাগিব গতিকে ইয়াতে বি কি আহিব singular past tense আহিব অৰ্থাৎ past tense ৰ singular form was the box was so heavy that I could not lift it again I will call you when the guest arrive so this is a conditional sentence অৰ্থাৎ guest আহিলে মই তোমাক মাতিম so very simple আমি জানো যে যেতিয়া if till until unless এইবিলাক থাকে আৰু কেতিয়াবা হয়ে ন থাকে conditional sentence আৰু তেতিয়া যদি এটা অংশ যদি future tense থাকে তেতিয়ালে undoubtedly we write the other part in present indefinite tense so ইয়াতে কি আহিব guest আহিলে মই তোমাক মাতি দিম so conditional sentence যদি guest আহে বা যেতিয়া guest আহিব মই তোমাক মাতি দিম so it must be in present indefinite এটা present indefinite লিখিলে কি লিখিব লাগিব আমি চাব লাগিব যে subject to কি the subject here is the guest to দেখা গল থার্ড পারসন কিন্তু প্লুরাল ফর্মত আছে যেতিয়া থার্ড পারসন থাকে আর সিঙ্গুলার হয় ভার্বল এস বাই এস দিব লাগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ নিয়ম আমি সকলোৱে জানো কিন্তু দেখা গল দা গেস্ট ইজ ইন প্লুরাল ফর্ম গেস্ট টু কিহত আছে প্লুরাল ফর্মত আছে যেতিয়া প্লুরাল ফর্ম থাকিব তেতিয়া ভার্বৰ কোনো চেঞ্জ নহয় এস বাই এস একো নহয় গতিকে এইটো আমি কি লিখিম এৰাইভ নিশ্চয় বুজি পালে I will call you when the guests arrive. Again, the prizes given away by the principal. So sentence তোৰ কোনো টাইমৰ উল্লেখ নাই নাথাকিলে আমি বুজি পাইছো যেহেতু ইয়াতে বাই আছে so the sentence must be in passive form. Passive formত লিখিব লাগিব অৰ্থাৎ প্রাইজ খিনি প্ৰিন্সিপালৰ দ্বাৰাই বিতৰণ কৰা হৈছিল ডিস্ট্ৰিবিউট কৰা হৈছিল give away মানে ডিস্ট্ৰিবিউট অৰ বিতৰণ কৰা বুজায় টাইম যদিও নাই it is a event of past it is an event of past এটো হৈ গৈছে কামটো যাৰ কাৰণে এটো আমি past tense লিখিব লাগিব আৰু past tense লিখিলে passive formত লিখিব লাগিব যাৰ কাৰণে কি হ'ব the prizes past tense ৰ passive formত prizes আছে plural আছে were আহিব আৰু ভাৰ্বৰ কি past participle লিখিব লাগিব the prizes were given away by the principal অৰ্থাৎ away ওয়ার্ডটো লিখিব লাগিব মই লিখা নাছিলো কি হ'ব the prizes were given give given so নিশ্চয় আপোনালোকে বুজি পালে
5টা টেন্স কাৰেকশ্যন আহিছে আৰু মই প্ৰত্যেকটো টেন্সে আপোনালোকক মই সলভ কৰি দিছোঁ আৰু ধুনীয়াকৈ এক্সপ্লেইন কৰি দিছোঁ নিশ্চয় মই এক্সপ্লেইন কৰাত থাকে কোনো ভুল হোৱা নাই আই এম ছেটিছফাইড উইথ মাই এক্সপ্লেনেশ্যন গতিকে নিশ্চয় আপোনালোকেও বুজি পাইছে কাৰণ যিটো কাম কৰি ছেটিছফেকশ্যন পোৱা যায় তেতিয়া বুজি পোৱা যায় যে সেই কামটো বেলেগেও হয়তো ভাল পায় সো আপোনালোকে নিশ্চয় ভাল পাব আৰু বহুত ইম্পৰ্টেণ্ট আৰু বহুত ইণ্টাৰেষ্টিং গ্ৰামাৰ এবাৰ আহিলে কুৱেশ্যন টেগ সো কুৱেশ্যন টেগ অৰ্থাৎ গ্ৰামাৰৰ প্ৰত্যেকটো চেপ্টাৰেই ইণ্টাৰেষ্টিং হয় আৰু কুৱেশ্যন টেগতো বহুত ধুনীয়া ধুনীয়া চেণ্টেন্স আমি পাম বেলেগ বেলেগ নিয়মত ইংলিছ গ্ৰামাৰৰ আটাইতকৈ সহজ টপিকটো কুৱেশ্যন টেগ বা টেগ কুৱেশ্যন কিন্তু কেতিয়াবা কুৱেশ্যন টেগতো কিছুমান এনেকুৱা চেণ্টেন্স থাকে যিবিলাক আমাক পাজল কৰে বা সব সকলো প্ৰকাৰ সকলো গ্ৰামাৰত পোৱা নাযায় গতিকে সেই চেণ্টেন্সবিলাকো হয়তো এইচএছ ফাৰ্ষ্ট ইয়াৰ ছেকেণ্ড ইয়াৰ অল্টাৰনেটিভ ইংলিছৰ যি গ্ৰামাৰ অৰ্থাৎ টেগ কুৱেশ্যন আছে তাতে কিন্তু তেনেকুৱা ধৰণৰ চেণ্টেন্সো দুটা এটা আহি থাকে সো আজিও মই আশা কৰোঁ তেনেকুৱা চেণ্টেন্স হয়তো থাকিব পাৰে সো তাৰ আগতে মই বৰ্ডৰ স্পেচ মেনেজ কৰিবলৈ মই বৰ্ডখন মুছি দিব লাগিব নিশ্চয় এইখিনি আপোনালোকে চাই আছে আৰু এবাৰ চাই ল'ব পাৰে ধুনীয়াকৈ নিশ্চয় বুজি পাইছে টেন্সকেইটা মই আকৌ এবাৰ কৈ দিছোঁ ইট ৱাজ জন হু এলাৰ্টেড দ্য পুলিচ we have been waiting for 5 hours the box was so heavy that I could not lift it again I will call you when the guests arrive again the prizes were given away by the principal so ebar question tag or take question a suitable question tag after the end of the sentence so statement dia thakibo statement or help question tag koribo lage orthat question hodibo lage সৰু কুৱেশ্যন যি কুৱেশ্যনৰ দ্বাৰাই আমি সদায় ইয়েছ নো আনসাৰ পাওঁ ওকে সো 8 কুৱেশ্যন টেক বুলি আমাৰ লিখা আছে সো ইট ইজ নাম্বাৰ 3 8 কুৱেশ্যন টেক স্টেটমেন্ট বিলাকক কি কৰিব লাগিব কুৱেশ্যন টেক কৰিব লাগে 8 কুৱেশ্যন টেক সো নাম্বাৰ 1 she is a good girl মই সেন্টেন্স কেইটা আগতে লিখি লম a she is a good girl আৰু ইয়াতে question to add কৰিম যাৰ কাৰণে blank দি মই question mark দি দিলো নাম্বাৰ 2 don't forget বহুত সৰু সেন্টেন্স দিছে don't forget okay then number C move a bit এনেকুৱা টেক কুৱেশ্যন সচৰাচৰ আপোনালোকে কমকে পায় আজি যিখিনি পাব লেটস গো ফৰ এ ৱাক ডি লেটস গো ফৰ আ ৱাক then next one Raju was not in the class E Raju was not in the class question mark then next one you have cleaned your bicycle you have cleaned your bicycle question mark then the next one they are going home from school FG they are going home from school so ekita question porikhat ahise er pora G loike ekita tek question orthat hatota 7 tek questions are asked in the examination of HS first year alternative English she is a good girl আপোনালোকে জানে টেক কুৱেশ্যনৰ নিয়ম একেবাৰে সহজ অৰ্থাৎ মই কৈ লৈছোঁ যেতিয়া কোনো এটা ষ্টেটমেণ্ট থাকে আৰু সেই ষ্টেটমেণ্ট যদি এফাৰ্মেটিভত থাকে তাক নিগেটিভত টেক কুৱেশ্যন কৰা হয় আৰু টেক কুৱেশ্যনৰ ৰুল মতে আমাৰ যিটো অক্সিলাৰী ভাৰ্ব থাকে সেই অক্সিলাৰী ভাৰ্বটো লিখিব লাগে আৰু তাৰপিছত যদি চেণ্টেন্সটো যদি এফাৰ্মেটিভ হয় অৰ্থাৎ পজিটিভ হয় নট নাথাকে নটটো কণ্ট্ৰেক্টেড ফৰ্মত লিখিব লাগে তাৰপিছত আমাৰ যিটো ছাবজেক্ট থাকে চেণ্টেন্সৰ সেই ছাবজেক্টটো লিখিব লাগে কেৱল তাতে আৰু এটা কণ্ডিশ্যন যদি ছাবজেক্টটো কি হয় নাউন হয় তাৰ প্ৰনাউন লিখিব লাগে গতিকে দেখা গ'ল ইয়াতে যি বিভাগ সেইটো ইজ আছে গতিকে ইজটো লিখিলোঁ আৰু নট নাই নিগেটিভত নাই যাৰ কাৰণে নটটো আমি কণ্ট্ৰেক্টেড ফৰ্মত এণ্টি ফৰ্ম এনটি নহয় ইজ ইন
তাৰপিছত সাবজেক্টটো লিখিব লাগিব সাবজেক্টতে pronoun আছে গতিকে আমি টেনশন লব নালাগে সি আছে সি লিখিব লাগিব সো ইট উইল বি is in she ওকে is in she এবাৰ don't forget very short sentence আৰু এই সেন্টেন্সটো ইম্পাৰেটিভ সেন্টেন্স সো ইম্পাৰেটিভ সেন্টেন্সৰ যেতিয়া আমি কোৱেশ্চন টেক কৰো তেতিয়া আমি সদায় কি লিখো will you বা want you লিখো ওকে নিশ্চয় আপোনালোকে এটি মুখস্থ ৰাখিব লাগিব বুজিবতকৈ বেছিকে মনত ৰাখিব লাগিব কি হ'ব don't forget will you ওকে will you বা want you লিখো will you লিখিলে হয় বা want you লিখিলে হয় যেহেতু এটো নেগেটিভত আছে গতিকে will you লিখি দিলো will you প্ৰিফাৰেন্স পাব নেক্সট সেন্টেন্সটো আকৌ move away এটো ইম্পাৰেটিভ সেন্টেন্স কিন্তু এটো কি এফাৰ্মেটিভত আছে ইয়াত not নাই গতিকে ইয়াতে কি কৰিম will ৰ লগত not লগাই দিম আৰু মনত ৰাখিব যেতিয়া will ৰ লগত যেতিয়া not কন্ট্ৰাক্টেড ফৰ্মত লিখা হয় তেতিয়া ই will নহয় ই want হয় সো এই ফৰ্মটো নিশ্চয় মনত ৰাখিবলৈ চেষ্টা কৰিম want you ওকে নিশ্চয় কি will to কি লিখিম will not to আমি want লিখিম গতিকে move away want you you কৰ পৰা আহিল নিশ্চয় আপোনালোকৰ প্ৰশ্ন হ'ব পাৰে you কৰ পৰা আহিল স্যাৰ you তো নাই ইয়াতে লাগে সি আছিল সি লিখিলো এই দুটা সেন্টেন্সত আমি you লিখিলো কিয় লিখিলো যে ইম্পাৰেটিভ সেন্টেন্সত সদায় সাবজেক্ট টু you হয় আৰু এটো সদায় অমিশন হয় অৰ্থাৎ নাথাকে ভাৰ্বেৰে আৰম্ভ কৰে গতিকে যেতিয়া আমি কোৱেশ্চন টেক কৰিম তেতিয়া you টো লিখিবই লাগিব কাৰণ সাবজেক্ট you তাতে লুকাই আছে অমিট হৈ আছে এবাৰ লেটস গো ফৰ এ ৱাক লেটস হতে কি বুজায় প্রপোজাল বুজায় প্রপোজ করা বুজায় আমি ফুৰিবলৈ যাও বলা গতিকে ইয়াৰ যে সাবজেক্ট এটো কি হয় লেটস মানে উই আৰু হেকাৰণে লেটস বা লেটার যেতিয়া থাকে তেতিয়া আমি সাবজেক্ট উই ইউজ কৰো আৰু তেতিয়া সেই কোৱেশ্চনটো সেই স্টেটমেন্টটো টেক কোৱেশ্চন কৰিবলৈ shall we লিখো কি লিখো shall we বা shan't we কি লিখিব পাৰো both are correct shall we লিখিলে হ'ব shan't we লিখিলে হ'ব so let's go for a walk shall or shan't we যেনেকৈ will ৰ লগত not লিখিলে won't হয় লগ লগাই দিলে ঠিক তেনেকৈ shall ৰ লগত not যদি কন্ট্ৰাক্টেড ফৰ্মত লিখো তেতিয়া কি হয় shan't হয় গতিকে it will be shan't we Raju was not in the class একেবাৰে was ইয়াত was আছে অক্সিলাৰি ভাৰ্ব লিখি দিলো আৰু not আছে কাৰণে লিখিব নালাগে গতিকে Raju আছে Raju is a noun ইয়াৰ pronoun form লিখিব লাগিব Raju is a boy and a singular noun that is why we will use he for Raju masculine singular যাৰ কাৰণে he লিখিব লাগিব so was he again you have cleaned your bicycle ইয়াত have auxiliary verb আছে গতিকে টেনশন লব নালাগে have লিখিলো not নাই লিখি দিলো haven't আৰু সাবজেক্ট কি আছে you ই নিজে এটা pronoun that is why you will be written ইয়াতে you লিখিব লাগিব নিশ্চয় বুজি পালে এবাৰ they are going home from school ইয়াতেও auxiliary verb কি আছে are আছে গতিকে are লিখি দিলো তাৰপিছত not নাই লিখিলো ওকে not নাই লিখি দিলো আৰু they আছে it is a pronoun itself গতিকে আমি they লিখিব লাগিব they নিজে এটা pronoun যাৰ কাৰণে আমি কি লিখিব লাগিব they লিখিব লাগিব সো নিশ্চয় আপোনালোকে বুজি পালে মোৰ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল ভিউয়াৰ্স আৰু সাবস্ক্ৰাইবাৰ্স গতিকে ইমান ধুনীয়া ওকে কিন্তু এই যেটো এৰ পৰা ওকে এৰ পৰা ডি লৈকে যিকিনা কোৱেশ্চন টেক অলপ কিন্তু চাবলগীয়া আপোনালোকে নিশ্চয় মনত ৰাখিব লাগিব কাৰণ বহুত ষ্টুডেন্টে এই কোৱেশ্চন টেক বিলাক অলপ টান পায় আৰু এই গোটেইকেইটা কি কৰিব লাগিব অৰ্থাৎ বি পৰা ডি লৈকে বি সি ডি এইকেইটা মুখস্থ ৰাখিবলৈ চেষ্টা কৰিব লাগিব ইউ মাষ্ট গেট বাই হাৰ্ট বুজি পাব লাগিব লগতে মনতো ৰাখিব লাগিব কাৰণ এইবিলাকৰ নিচিনা যদি বুজি বুজি আপুনি কৰিবলৈ যায় তেতিয়া ইয়াতে নহব ওকে কাৰণ নিৰ্দিষ্ট এটা নিয়ম সোমাই আছে আৰু সেই নিয়মটো নিশ্চয় জানিব লাগিব সো মোৰ সাবস্ক্ৰাইবাৰ ভিউয়াৰ ছাত্ৰ ছাত্ৰীসকল গতিকে কোৱেশ্চনত আৰু কিছু অংশ আছে গ্ৰামাৰ মই ভাবিছো এটা দীঘলীয়া ভিডিও কৰাতকৈ ওকে আৰু এটা ভিডিওত মই বাকি কোৱেশ্চনখিনি দি দিম সো আজিৰ কাৰণে মই এইখিনিতে সামৰিম তাৰ আগতে মই আপোনালোকক সেন্টেন্স কেইটা আৰু এবাৰ পঢ়ি দিছো she is a good girl isn't she don't forget will you move a bit want you let's go for a walk shall or shan't we Raj was not in the class was he you have cleaned your bicycle haven't you again they are going home from school aren't they so মই এইখিনিতে আজি ভিডিওটো সমাপ্ত কৰিছো আপোনালোক সকলোকে মোৰ ভিডিওবিলাক চাই থকা কাৰণে ধন্যবাদ জ্ঞাপন কৰিছো ওকে